কিরে, খালি দেয়ালের দিকে তাকিয়ে কি দেখছিস? 2 ইঞ্চি বড় একটি এইচডি স্ক্রিন, ব্লুটুথে কল করা যায়, দামটা আবার 2000-এর নিচে। ও, বুঝতে পেরেছি, হ্যালিও S6 এর কথা বলছে। এই স্মার্ট ওয়াচটিতে আছে 7 দিনের ব্যাটারি ব্যাকআপ, 150+ ডিজিটাল ওয়াচ ফেস, সর্বোচ্চ 20 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম এবং কি 127টা স্পোর্টস মোড। গুনে দেখছো? গুনে কি দেখছিলাম? বাই দ্য ওয়ে, আমাদের কাছে এই ঘড়িটি পাঠিয়েছে মোশন ভিউ। মোশন ভিউতে এই ঘড়িটি পেয়ে যাবেন 2199 টাকায়, সেই সাথে 12 মাসের ওয়ারেন্টি থাকছে। আর আমাদের চ্যানেলের নাম ব্যবহার করে পারচেজ করতে গেলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। বাই দ্য ওয়ে, মোশন ভিউর গ্যাজেটগুলো এখন কিন্তু দারাজ সহ সারা বাংলাদেশের বিভিন্ন গ্যাজেট মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে। তবে পারচেজ করার আগে মোশন ভিউর স্টিকার দেখে এবং পেছনে হলোগ্রাম দেখে কিনতে ভুলবেন না একদমই। তারপর এই তো ম্যানুয়ালে যা লেখা ছিল তাই বলতেছিলাম, বাট এখন আর ম্যানুয়ালের লেখা কথা বলবো না। এতদিন এই হ্যালিও S6 ওয়াচটি ব্যবহার করার পর আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, ভালো মন্দ যে দিকগুলো পেয়েছি সেই দিকগুলো আপনাদের সাথে তুলে ধরবো। সেই সাথে এটা কাদের জন্য ভালো, কি কি ফিচার্স রয়েছে সে সম্পর্কেও কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশে হ্যালিও LS02 যে মডেলটি রয়েছে সেটা জাতীয় স্মার্ট ওয়াচ হয়ে গিয়েছিল, প্রায় সবার হাতে হাতেই দেখা গিয়েছে। এবং মোশন ভিউ সেই স্মার্ট ওয়াচটি কিন্তু 1 লক্ষ পিস সেল করেছে। তো আলোচনা যাওয়ার আগে চলুন এটা একটু আনবক্সিং করে দেখি যে কি রয়েছে। আনবক্সিং নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। প্রথমে খোলার পরেই আমরা পেয়ে যাচ্ছি ঘড়িটা। ঘড়ির পরে আমরা ভেতরে পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল, যেটা দিয়ে আমরা আসলে চার্জ করতে পারবো ঘড়িটিকে, এবং অ্যাজ ইউজুয়াল একটি ইউজার ম্যানুয়াল। হ্যালিও S6 এই স্মার্ট ওয়াচটির স্পেশাল ফিচারগুলো নিয়ে প্রথমেই বলে দিচ্ছি। এই স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.3, যার মাধ্যমে আপনি কলিং এবং মেসেজিং করতে পারবেন। এছাড়াও মোবাইল ফোনে টাচ করা ছাড়াই কিন্তু আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। হার্ট রেট, SpO2, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস অ্যান্ড সায়েন্টিফিক মনিটরিংও রয়েছে। সেই সাথে 127টি ওয়ার্কআউট মোড রয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু বাড়তি এক্সারসাইজ ট্র্যাকিং, প্যারোমিটার, ক্যালোরি কাউন্টার এই সমস্ত জিনিসগুলো ট্র্যাক করতে পারবেন খুব সহজেই। সেই সাথে 150+ ডিজিটাল ওয়াচ ফেস রয়েছে, যেটাতে আপনি জাস্ট এরকম হোল্ড করে ধরে রাখলেই কিন্তু পরিবর্তন করতে পারবেন। বারবার আপনাকে ঘড়ির ডিজাইন পরিবর্তন করার জন্য টাকা খরচ করতে হবে না। এছাড়াও আপনি কিন্তু খুব সহজেই মিউজিক, ক্যামেরা কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন, ক্যালকুলেটর, ওয়েদার এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ শর্টকাট রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি খুব স্মার্টলি কিন্তু এই স্মার্ট ওয়াচটিকে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও রয়েছে একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে মোস্ট অফ দ্য থিংস আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই স্মার্ট ওয়াচের কন্ট্রোল করতে পারবেন। তো স্পেশাল ফিচারগুলো আসলে ব্যবহার করতে গিয়ে আমাদের সামনে কিছু ভালো এবং মন্দ দিক উঠে এসেছে, যেগুলোর সম্পর্কে আগে একটু বলি, তারপর আমরা এটার ডিজাইন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পেয়েছি এটা রেস টু ওয়েক যে আসলে ফিচারটা রয়েছে, এটা একটু স্লোলি কাজ করেছে, মানে ইনস্ট্যান্টলি রেস টু ওয়েকটা আমরা আসলে পাইনি। সেই সাথে এটাতে আসলে মোবাইলে কেউ কল করলে সাথে সাথে নামটা আমরা আসলে পাচ্ছিলাম না যে ভেসে উঠছিল কিনা, কারণ এখানে আপনি চাইলে আসলে সরাসরি সেট করতে পারবেন না, এটা আপনাকে ম্যানুয়ালি সেট করে নিতে হবে। তবে সেটা আবার 10টার বেশি না, এটা একটা ব্যাড সাইড আমার কাছে মনে হয়েছে। তবে এটার ভালো দিকও আছে, যেমন বাংলা সাপোর্ট করে, আর সেই সাথে অন্যান্য আদার যে হেলথ ফিচারগুলো আছে বা হচ্ছে আপনার স্পোর্টস মোডগুলো আছে, সেগুলো মোটামুটি বেশ ভালোই কাজ করছিল। এই ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 2.01 ইঞ্চের একটি HD TFT ডিসপ্লে, যেটার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন রয়েছে। মাত্র 40 গ্রামের ওজনের এই ঘড়িটি 6টি ডাইনামিক ভিউ মোডস রয়েছে, তবে 150টি কাস্টমাইজেবল ওয়াচ ফেস রয়েছে, হার্ট রেট সেন্সরও রয়েছে। এটার যে স্ট্রেপটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 22 মিলিমিটারের, এবং এটার 2টি কালার রয়েছে। আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি, সেই সাথে একটা সিলভার কালারও রয়েছে। সিলভার কালারটা সাধারণত মেয়েদের বেশি পছন্দ হতে পারে, তবে আপনি যদি কাপল হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনি যদি আপনার ওয়াইফের জন্য নিতে চান তাহলে সেই ক্ষেত্রে সিলভারটা বেস্ট হবে, আর আপনার জন্য আপনি ব্ল্যাক কালারটা নিতে পারেন, তবে পছন্দ রিভার্সও হতে পারে। এবার চলুন ডিজাইন এন্ড ডিসপ্লে নিয়ে কিছু প্রস এন্ড কনস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই রয়েছে আমাদের কাছে এটার যে পাওয়ার বাটনটা রয়েছে, এটা কিন্তু মাল্টি ফাংশনাল না, জাস্ট আপনি এটা দিয়ে অন এবং অফ করতে পারবেন। সেই সাথে ডিসপ্লেটিও কিন্তু অ্যামোলেড না, যার কারণে শার্পনেস আপনার কাছে একটু কম লাগতে পারে। এটাতে আপনার যে ব্ল্যাকনেসটা আছে এটা কিন্তু ট্রু ব্ল্যাক না, আপনার কাছে মনে হবে যে এটা পুরোপুরি ব্ল্যাক না আর কি। যাই হোক, ঘড়িটার নিচ দিক থেকে এয়ার ফ্লো ভালো রয়েছে, আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই ছিল। আর ঘড়ির যে ডিজাইনটা, এটা সাধারণত আসলে স্পোর্টস মুড অনুযায়ী ডিজাইনটা করা হয়েছে। ঘড়ির যে আপনার বেল্ট, এই বেল্টটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন, ডিজাইনটাও ভালো। সেই সাথে
বেজেলের কথা যদি বলতে চাই তাহলে বেজেলটা নিচের দিক থেকে একটু বেশি, বাকি অন্যান্য এরিয়াগুলো মোটামুটি একটু থিন ভাবেই কভার করা হয়েছে বলে আমার মনে হয়। আপনি যদি ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কথা বলেন তাহলে সেক্ষেত্রে ডিসপ্লের ব্রাইটনেসে আমি মডারেটলি আসলে স্যাটিসফাইড। কিছু কিছু জায়গায় অনেক বেশ ভালো পারফর্ম করেছে, তবে আপনি যদি হার্শ লাইটের নিচে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কাছে একটু কম মনে হতে পারে, যেটা মানিয়ে নেওয়ার মতো। এটাতে ব্যবহার করা হয়েছে 270 mAh এর ব্যাটারি, যেটা আপনি একবার চার্জ দেওয়ার পরে 7 দিন পর্যন্ত চালাতে পারবেন। 20 দিনের কিন্তু আপনি স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাবেন। ব্যবহার করা হয়েছে IP68 ডাস্ট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ টেকনোলজি, যার কারণে বুঝতেই পারছেন যে হালকা পাতলা পানির ঝাপটা বা ময়লার যে আশঙ্কা বা ভয় সেটা থেকে আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে। তবে এখানেও কিছু বলা রয়েছে, যেমন IP69 কিন্তু ব্যবহার করা হয়নি, সো এই জিনিসটা একটু কনসেপ্ট দিক থেকে রয়েছে। এছাড়াও এটার যে বডিটা, এই বডিটা কিন্তু প্লাস্টিক বডি, যার কারণে আপনাকে ডেফিনেটলি স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা ভয় মনের মধ্যে দিতে পারে। সেই জন্য একটু সেফ থাকতে হবে, যেহেতু মানে অ্যালুমিনিয়াম বডি বা মেটাল বডি না। সেই সাথে এটাতে রয়েছে ম্যাগনেটিক চার্জ, তার মানে ম্যাগনেটিক চার্জিং সিস্টেমে আপনি চার্জ করতে পারবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপও ভালো, সবকিছু মিলিয়ে বেশ ভালোই ছিল। তো এখন যদি আমি আসলে ফাইনালাইজেশনে আসি, যেটা আসলে কাদের জন্য ভালো এবং আপনি কিনবেন কি কিনবেন না, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেট এবং আপনার চাহিদা আর এই ঘড়ির ফিচার্সগুলোর উপরে। আমার কাছে মনে হয়েছে যে 2199 টাকায় এই ঘড়িটা যে ফিচারগুলো অফার করছে সেটা অলমোস্ট মানে ব্যালেন্স করে নেওয়ার মতো বা মানিয়ে নেওয়ার মতো। কারণ আপনি এর চাইতে আরেকটু বাজেট বাড়ালে তখন হয়তো বা এর চাইতে ভালো কিছু পাবেন। তবে এই বাজেটের মধ্যে মোটামুটি বেস্ট ডিল আছে। 150 প্লাস ডিজিটাল ওয়াচ ফেস রয়েছে, 127 প্লাস আপনার ওয়ার্কআউট মোড রয়েছে বা হচ্ছে স্পোর্টস মোড রয়েছে। এছাড়া অন্যান্য ফিচার তো থাকছেই। আর ঘড়ির ডিজাইনটাও খুবই চমৎকার, আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওয়েট মাত্র 40 গ্রাম, সবকিছু মিলিয়ে এটা একটা বেস্ট ডিল আপনার জন্য হতে পারে। আপনি যদি মনে করেন যে এই দামের মধ্যে এগুলো আপনার চলে, তাহলে কিন্তু আপনি নিতেই পারেন। হোপফুলি আমাদের এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে এই ওয়াচটি কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, কি কি আপনাকে অফার করছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর পারচেজ করতে চাইলে মোশন ভিউ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, সেখান থেকে পারচেজ করে নেবেন। অবশ্যই পারচেজ করার সময় পেছনে থাকা হোলোগ্রাম দেখে কিনবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।